তুলোটাও বের হবে। যেহেতু অনেকদিন পর্যন্ত এখানে আসা হয় না, আমরা ভেবেছিলাম যে ফলগুলি হয়তো কাঁচা আছে, এই জন্য মূলত আমরা দুইটা ঝাঁকা নিয়ে এসেছিলাম যে ঝাঁকায় করে এই ফলগুলিকে মাথায় করে আমরা নিয়ে যাব বাড়ির দিকে। কিন্তু আমরা দেখলাম যে তুলোর ফলগুলি ফেটে গিয়েছে এবং এই তুলোগুলো থেকে তুলো বের হয়ে গিয়েছে। এই কারণে মূলত আমরা আবারও হচ্ছে যে হৃদয়কে পাঠাইছি বাড়িতে পাঠানোর পরে ওকে বলছি যে বস্তা নিয়ে আসার জন্য, বস্তায় ভরে তারপর আমাদেরকে নিয়ে যেতে হবে। তার না হলে হালকা যদি একটু বাতাস হয়, ওই বাতাসে এই তুলোগুলো কোথায় যে হারিয়ে যাবে সেটা আসলে আমরা খুঁজেও পাবো না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে তুলোগুলো উপর থেকে পড়ছে, তার ম্যাক্সিমাম তুলোগুলোই উড়ে যাচ্ছে। ভিডিওর মাঝখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আসছে 12ই এপ্রিল আমরা কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ বিকাল 3টার দিকে। আপনারাও থাকার চেষ্টা করবেন, এটা আপনাদের সকলের দায়িত্ব। অবশ্যই যে যেখান থেকে পারেন সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের দায়িত্ব পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই গাছের তুলোগুলো মূলত ওরা পারতেছিল এবং আমরা দেখার চেষ্টা করতেছিলাম যে আমাদের ঘাসের জমির এই সাইডে আরো কিছু তুলা আছে, এই তুলাগুলোকে পারা যায় কিনা। তো এটা দেখতে এসে দেখলাম যে এখানে তুলাগুলো এখান থেকে উড়ে গিয়েছে, এখানে আর তুলাগুলো অবশিষ্ট নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তুলোগুলোকে পেরে নিয়ে আসার পর একদিন আমরা এভাবেই রেখে দিয়েছিলাম। রাখার পর পরের দিন মূলত হচ্ছে এই তুলোগুলোকে আমরা খ্যাপ জাল আছে, এই খ্যাপ জালের নিচে এভাবেই আমরা রেখে দিয়েছি যাতে করে এই তুলোগুলো বাতাসে উড়ে না যায়। মূলত এভাবেই হচ্ছে তুলোগুলোকে শুকানোর নিয়ম। তো সুন্দর করে তুলোগুলোকে আমরা খ্যাপ জালের নিচে দিয়ে তারপর আমরা এটাকে ঢেকে দিচ্ছিলাম। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।